তো না, আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন যারা খানকাই বসে হু হু করে, লাফালাফি করে, জিকিরের নামে কাপড় খোলাখুলি করে, রং তামাশা করে, জিকিরের নামে শিকল বেঁধে ঘোরাফেরা করে। কালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কাদু বাবা, বাউল বাবা, কত উল্টা পাল্টা বাবা বের হয়েছে, আছে না নাই ভণ্ড। আবুল সরকার আর জিব্বা কাটা দরকার, আল্লাহকে কটাক্ষ করে আজে বাজে কথাই বলে, আল্লাহর কথার আগা নাই মাথা নেই। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর কথা বোঝার মতো তোর মাথা কেমনে থাকবে? সারাদিন গাঁজা হয়ে যাস তোরা এদেশের রাজা। কথা কোন। গাঁজা খায়া নিশার ঘরে বিভোর থাকে, এরা কি আল্লাহর কথা বোঝার ক্ষমতা রাখে? এই জন্যই আউল ফাউল বাবুল আবুল হোসেন সরকার এর জিব্বা কাটা দরকার। কথা কোন ঠিক কিনা? এরা চূড়ান্ত বেয়াদব। নারী পুরুষ একত্রে হয়, জিকির করে, রং তামাশা করে, এসকের বাতি জ্বালাইয়া দে মুর্শিদ। কথা কন আছে না ভণ্ড? নারী পুরুষ একত্রে হয় আবাদে মিলামেশা করে, মহিলা মুরিদ দেখলে কয় মাই বুকের ভিতরে। কথা কন। চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি কাছে নাই জাহান্নামে জায়গা হবে না। মহিলা দৌড়ে পীর সাহেবের চাপে ধরছে, পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছি, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সালা পিন্দে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। এরপরে মানুষ কয় আয়না বর্ষাই গাদে তোর কলবের ভিতর বাবা, এমন কায়দা ধাক্কা মানে ফাটিয়ে গেছে। এরকম ভণ্ড আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এই ভণ্ডদের ভণ্ডামি দেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা? চলেন না বাজান, সামনের দিকে যায়। ভণ্ড পীরের ওয়াজ করার সুযোগ নাই, সামনের দিকে যায়। পীর ছিল শাহজালাল খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? শুধু খানকার পীর হলে হবে না, রাজপথের বীরেরও প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা চলেন না সামনের দিকে যাই। এইবার কাবুস নামের ফিরাউন ডেকে বলে, কি করা যায় রে হামান? শুনলি না 3 মাসের মধ্যে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকা যাবে না। বল না হামান কি করা যায়? হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য হবে। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না, জন্ম হবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় দুর্বুদ্ধি আছে, তবে শোন ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে থিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস অতিবাহিত হওয়ার পরে এইবার ফিরাউন ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করো। বলে না তা 3টা বর্ণনা পাওয়া যায়। 1 নাম্বার বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় পাওয়া যায় 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। এইবার দবিরা বলে না তা যদিও হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা সন্তানগুলোকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয় কিছু করতে পারবে? পারবে না। আমার ভাইরা লম্বা আমি করব না, সংক্ষিপ্ত কথা শুধু আপনাদের উদ্দেশ্যে বলে যায়। এইবার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনী দল, পুরো এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও আমার পথের শত্রুটা দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা
ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গায়েবী আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা, তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দিব। সুবহানাল্লাহ। আর দেরি করলেন না, মুসা নবীকে মুহূর্তের মধ্যে চুলার মধ্যে ফেলে দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর মা চোখের কোণার মধ্যে পানি নিয়ে সামনের দিকে আগাইতে লাগলেন। মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া দয়া আছে না? এই পৃথিবীর জমিনে দুইটা মানুষ সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, যাদের নাম হলো মা আর বাবা। এই দুইটা মানুষের মধ্যে কোনো স্বার্থ থাকে না। সন্তানের জন্য এই পৃথিবীর জমিনে যত বড় পীর, যত বড় হুজুর দোয়া করুক রে যুবক, মনে রাখবা এই পৃথিবীর জমিনে সন্তানের সবচাইতে বড় পীর হলো তার মা বাবা। পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায়, নিজের মা বাবার খবর রাখে না। এরকম ভণ্ড আছে না নাই? এ তরুণ যুবকেরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে তরুণ যুবকেরা, আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু কোন সন্তানের জন্য যদি তার মা বাবা দোয়া করে, হে যুবক, কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, কোন বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া কখনো মিস হবে না। মা বাবা দোয়া করতে দেরি, ওই দোয়া আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। কোন সন্তান মা বাবাকে কষ্ট দিয়া পৃথিবীর জমিনে ভালো থাকতে পারে না। আপনি আপনার মা বাবাকে কষ্ট দেবেন, রেডি থাকেন, ডায়েরিতে গোলাম রব্বানির কথাটা আজকে লিখে রাখেন। আপনার সন্তানের দ্বারা ঠিক আপনার মা বাবাকে যতটুকু কষ্ট দিয়েছেন, আপনার সন্তান আপনাকে ততটুকুই কষ্ট দেবে। রেডি থাকেন, রেডি থাকেন, লিখে রাখেন। এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এক মুরব্বী অনুরোধ করেছেন যে হুজুর একটু মায়ের ওয়াজ করবেন, কিন্তু সময় তো নাই। কষ্ট হচ্ছে আপনাদের। অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয় হয়ে কথা বলো। হে যুবক, পিতা মাতার দিকে চোখ রাঙানো যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, গালিগালাজ করা যাবে না। কারে গালি দাও? এটাই তো তোমার মক্কা মদিনা। এই মা তার পায়ের নিচে তোর জান্নাত। বেয়াদবি করার কোনো সুযোগ নাই। কথা বলে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মা বাবার সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। আর আস্তে কোন আমি কষ্ট পাইতেছেন। মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে মনে মনে ভাবতেছেন, আল্লাহ, ছেলেটারে চুলার ভিতরে ফেলে দিলাম, মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। আবারও কে জানো গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা, কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায় দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? পরের দিন সকালবেলা কে জানো ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রির দিকে আসো। এমন করে কোনোদিন তো কেউ ডাকলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাই দেবারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে।
এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলাম, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি তখন ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। ঘটনা কি বলবো, শেষ পর্যন্ত যাবে? হ্যাঁ, আচ্ছা, ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, অক্ষমতায় রেখে গেলে রাতের ঘুম হবে? অক্ষমতার থেকে নামিয়ে সুবে মারিয়ে মিশরের জাদুঘরে প্যাকেট করে থয়ে যাওয়া লাগবে না? ইতিহাসটা যেহেতু শুরু করছি, শেষ করা দরকার আছে না? না, কারা কারা একটু হাত তুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ফেরাউনদের কি পরিণতি হয় একটু জানার দরকার না? শোনেন শোনেন বাজানের সামনে দিকে যায়। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে তরিয়ার বুকে ভাসা দিলেন, আর মিয়া মারিয়ামকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিবি। ওই দিন বাজান গো আমার, বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কিনে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে, সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে। সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেল। কি বললাম, ওই দিন বিকেল বেলা ফেরাউন আসিয়া কিনে ঘুরতে আসছে, ওই দিনের এই একই ঘটনা। আল্লাহু আকবার বলেন। ফিরাউন কাফির হওয়ার পরে মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করতেন। আপনাদের একটু ঘোরাফেরা করার দরকার আছে না নাই? মাঝে মাঝে চাচি কিনে ঘুরতে যাবেন, চাচা ভাবি কিনে ঘুরতে যাবেন ভাই, ইসলামে আপত্তি নাই। কথা, স্ত্রীকে সময় দেয়া, একটু ঘোরাফেরা করা, বিনোদন করা, হালাল বিনোদন ইসলামে জায়েজ আছে। আপনার বিবি কিনা আপনি কক্সবাজার চলে যাবেন, কোনো সমস্যা নেই। কথা কয় না, কথা কয় না গো। তাহলে বউকে নিয়ে কক্সবাজার যাবেন, বোরকা পরায় পর্দা করায়, ফরজ পর্দা মাইনে। কথা কয়, আমি কি বলছি যে কক্সবাজার যায় স্বামী স্ত্রী মিলে হাফ প্যান্ট পরে গোসল করে? তাহলে গুনাহ হবে। কিছু কিছু ছেলে পেলে আছে বউক নিয়ে কক্সবাজার ঠিকই যায়, কক্সবাজার যাইয়া সমুদ্রের ঢের মধ্যে বউ গোসল করতেছে আর কয়েকটা ছবি তুলছে, ঘোড়ার উপরে তুলে ছবি তুলছে, কক্সবাজারে ক্যাপ মাথা দিয়ে ছবি তুলছে, হাফ প্যান্ট গেঞ্জি পরে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি স্পেশালি ভাবে তুলেছি, দোস্তদের দেখার জন্য ফেসবুকে শেয়ার করে দিলাম, দেখো তো আমার বউকে কেমন লাগছে। যে যে তার বইয়ের ছবি এরকম কক্সবাজারে ঘোরাফেরা করতেছে, গোসল করতেছে, সেই ছবি তুলে ফেসবুকে ছাড়ে, এর চাইতে বড় আহাম্ম, এর চাইতে বড় মজা, এর চাইতে বড় মফিজ, এর চাইতে বড় মদন পৃথিবীর জমিন আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই ছেলে, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, সবাইকে নিয়ে দেখার জিনিস না। বউ হলো ঢাকে রাখার জিনিস, আলগা করে নিয়ে ঘোরার জিনিস না। আমার বউ আমি দেখবো। কথা কয়, এ বউকা এরা মনে এতিম, বিয়ে করেননি আপনারা? কি এতিম ভাই? বউ আছে? তাহলে আপনার বউকে অন্য অন্য মানুষকে দেখাইতেছেন ফেসবুকে ছবি ছাড়া, কি জায়েজ আছে? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একান্তই আমার, আমার বউ শুধু আমার। কথা কন, এর মধ্যে কারো শেয়ার আছে নাকি? কেউ ভাগে বিয়ে করছে? হ্যাঁ, তাহলে পুরুষের মতো কথা বলবো। তাহলে বউ কেনে বিনোদন স্পট গুলোতে ঘোরা জায়েজ আছে, বোরকা পরায়, পর্দা করায়, মা বোনেরা খুব খুশি। হ্যাঁ, মা বোনদেরকে সময় দিবেন, মাঝে মাঝে দূরে যখন সফরে যান, প্রিয় তোমার সাথে কথা বলবেন, স্ত্রীর সাথে খোঁজ খবর নেবেন, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ ময়নার মা, বাস আপনার বউ খুশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, পুরুষ যেরকম ভালোবাসার কাঙ্গাল, একটা নারীও তো পুরুষের ভালোবাসার কাঙ্গাল। কথা বলে ঠিক কিনা? বাপ মাও ছাড়ে, ভাই বোন ছাড়ে আপনার সংসারে পড়ে আছে, আপনি একটু ভালোবাসা দেবেন না, অন্য পুরুষ এসে দেবে? তাহলে এই জন্য ভালো হওয়ার দরকার আছে না? না,
দেখে রাখবেন, আগলায় রাখবেন, ভালোবাসা দিয়ে যত্নে রাখবেন। বউ হলো ভালোবাসার জিনিস। আরে যে শীত পড়ছে, স্বামী স্ত্রী যদি আপনারা এক কম্বলের নিচে ঘুমান, ঘুমাইলেই সব। সুবহানাল্লাহ। রাগ করতেছেন? কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে সব, যেই সব স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। বিবির মুখে খাওয়ায় তুলে খাওয়াইলে সব। কি খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কম। রাগ করতেছেন? জীবনে কোনোদিন চাচিরে তুলে খাওয়াইছিলেন? কি গেছে এরকম দিন? আলহামদুলিল্লাহ। তার মানে চাচা রোমান্টিক চাচা। কি খা আলহামদুলিল্লাহ। নিজের বউরে তুলে খাওয়াবেন, পাশের বাড়ি ভাবিরে না। মানুষ দেখলে পিটান শুরু করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার আছে বাজার, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। এইবার যখন ফেরাউনের সামনে সিন্দুকটা নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কি সুন্দর মায়াবী চেহারা। আসিয়া দেখে চক্ষু শীতল হয়ে গেছে। আর ফিরাউন দেখে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এইবার ফিরাউন নাইরা সাইরা দেখে না, এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। এইবার ডেকে বলে বিবি রে, এই কাঠ তোমার দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিন দেশে কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তখন রাজি হয়ে গেল। কথা আছে বাজান, সেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। সরে কোন মারহাবা। এইবার আসিয়া বলে স্বামী, শুধু ছেলেটা দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে, তাই করা হবে। এইবার ঢোল পিটানো হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন গুলে মুখ লাগাইয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, একা বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তানটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। ওই সেই মহিলা। আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে মুখ লাগায়া দিয়েছে, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? কোনটা মায়ের স্তন, কোনটা অন্য মহিলার স্তন? সুবহানাল্লাহ। কি জ্ঞান আল্লাহ নবীদেরকে দিয়েছেন। এই পৃথিবীর প্রথম মা মুসা নবীর মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল থাক, আর কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা দেখে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে তাতেও আমার আপত্তি নাই, কিন্তু ছেলেটারে না দেখলে ভালো লাগে না, মাঝে মাঝে আমার একটু দেখায় নিয়ে যাইবেন। কথায় আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে। এই কথা কর, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবীর চলাফেরার বয়স উপনীত হয়ে গেল। আসিয়া একদিন মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে ফিরাউনের কোলে দিয়া বলে সন্তানটাকে একটু ধরো, কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে করে না এরকম, রাগ করে স্বামীর কোলে সন্তান দেয়, ধরো তো সামলা, এর পেপো ভ্যাপো ভাল লাগছে না, এর কাঞ্চন দেখে কিন্তু আমি মরবার মন চাচ্ছে, অকট গলা টিপে মারবো আমিও মরবো। এরকম মহিলা আছে না নাই? সন্তান কান্নাকাটি করলে রাগ করে স্বামীর কোলে দিয়ে বলে সামলা, বাপ হারামি, আমার পেটর থেকে হচ্ছে ডবল হারামি। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে গালি দেয়, কয় আর বংশই খারাপ। আর ভালো হলে কয় মা যে ভালো, যাক ভালো থাক।
সান্ত্বনা নিয়ে থাকে, খারাপ আমরাই হলাম নাকি কম? এ পুরুষ সারাটা জীবন নারীর জন্য পরিশ্রম করে গেল, বিনিময়ে বদনাম পাইল। কথা কম, রাগ করে গেলেন মনে হয়। আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজার। এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে ফেরাউন, কি সুন্দর চেহারা মুসা নবীর, সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, কচি হাত দিয়া এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসা দিয়েছে বাজার, চিৎকারে মারা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা বল, জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি, যা বের হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে বাজান কো আমার চিৎকার মেরে এইবার ডেকে বলে, আসিয়া আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? ভাই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা সারা কেউ না, তরে বাড়ি আন, পথের শত্রুটা দূর করি, মুসারে আমি জবাই করি। আসিয়া ডেকে বলে, এই সন্তান তোমারে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড় ওজন বুঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 25 বছর। তাকায় দেখেন কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলতেছে, এই কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস। এই কথা বলে মুসা নবী মারছে এক ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলিট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, ফেরাউনের দরবারে মার্ডারের মামলা হয়ে গেছে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া এইবার মাদাইনে চলে গেলেন। সেখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, নাইবা বললাম। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল, তাদের সঙ্গেই আল্লাহর পয়গম্বর আরেকজন পয়গম্বরের বাড়িতে গেলেন। সেই পয়গম্বরের নাম শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তেনার অনেক বয়স হয়ে গেছে, চলতে ফিরতে কষ্ট হয়। এইবার মেয়ে দুটো যায় বলে, আব্বা আমাদের বাড়িতে একটা পুরুষ মানুষ দরকার, কাজের লোক দরকার। আমরা মেয়ে মানুষ পানি খাওয়ানোর জন্য যাই, অনেক কষ্ট হয় আমাদের জন্য। উদ্দুম বা ছাগলকে পানি পানাইতে গিয়ে, পানি খাওয়াইতে গিয়ে কষ্ট হয়। এই ছেলেটা এত ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটাইলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে চোখ তুলে তাকাইনি। আল্লাহু আকবার বলেন। আব্বা এই ছেলেটাকে আপনি আমাদের বাড়িতে রাখতে পারেন। এইবার শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। নবী হয়ে কি রাখাল? একটা রাখাল ছাগল চড়ানোর কাজ দায়িত্ব দিলে, উদ্দুম বা ছাগল এগুলো চড়াবে, রাখাল হিসেবে বাড়িতে রাখলেন। শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? যে রাখাল হয়ে ঢুকলো এখন সে কি জামাই? কি জামাই? ঘর জামাই। কথা কয় না কে? 8 থেকে 10 বছর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন। আল্লাহ এবার জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার ঘাটতি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশর দিকে রওনা করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, কোন জায়গায়? আরো আসতে বলে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আসলেন, বাজান গো আমার, সেখানে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণ কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? না, হে যুবক,
একটা মেয়ের যদি রং নাম্বারে মিস কল দেয় 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটারে কল দাও, মেয়েটা দেখে বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি। বলে সরি বলে লাভ হবে না, নিভানু এখন কেন চালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কন, কথা কন। একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। রাত 3:30 আমার এক মহিলা আমার ফোনে কল ঢোকাইছে, কুড়িগ্রাম বাড়ি, বলতেছে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করো। তাহলে ওই মহিলা কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না কেন? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও। আজকে যত সমস্যা এই সমাজে সবচেয়ে বড় ভাইরাস এই মোবাইল। কথা বলে, হাতে হাতে মোবাইল আছে না, তার মানে হাতে হাতে গুনার ফ্যাক্টরি আছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনার ওজনটা অনেক বেশি। কথা বলেন, মানুষ ঘন্টার পর ঘন্টা সময় এখন মোবাইলে ব্যয়। এই মোবাইল যুব সমাজের সব শেষ করে দিয়েছে, তরুণীদের সব শেষ করে দিয়েছে। কথা বলেন ভাই, আপনাদের ছেলে মেয়ের হাতে মোবাইল আছে না? না আছে না? না আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে, 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, ছলনাময়ী, বিশ্বাসঘাতক নারী, রাক্ষসী মহিলা। ও পুরো নারী জাতির কলঙ্ক। কেমনে পারলাম স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষকে তোর কেমনে ভালো লাগে? এই পরকালের ভয় নাই, সন্তানের মায়া নাই, স্বামীর 12-14 বছরের ভালোবাসা কোনো দাম নাই, একটা পরপুরুষকে দেখে তোর ভালো লাগে? কথা বলেন না কেন? এই পরকীয়া সমাজে আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার, কয়েকদিন আগে বাজার এই পরকীয়ার কারণে বগুড়া শহরে 3টা মার্ডার, 2 বাচ্চাকে মারছে, বউকে জব করে মারছে। আহা, এই পরকীয়ার অভিশাপ। আর এক নারী স্বামীমা 15টা ঘুমের ঔষধ খেলেছে স্বামী, খিলা ওই আপনারা কলম বোঝেন, কলম বোঝেন, বিল্ডিং বাড়ি করলে কি করে, ওই কলমের সাথে মাথা নিয়ে যায়, আশ্রাইতে আশ্রাইতে মাথা থেতলে করে। এই পরকীয়ার অভিশাপে হাজার হাজার ফ্যামিলিতে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আছে না? না আছে না? না পুলিশদের শাসন করে বন্ধ হবে? এদেশে এই জিনা ব্যভিচার বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি করা হতো, বাংলাদেশের ইফতিজিং, জিনা ব্যভিচার, পরকীয়া কমে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে চুরি বন্ধ করতে হবে, আল্লাহর আইন দিয়ে ধর্ষণ বন্ধ করতে হবে। এই জমিনে আল্লাহর আইন চালু হবে না যতদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না ততদিন। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দেয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দেয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম না হয়েছে ততদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এ ভাই কয়েকটা মিনিট কষ্ট হচ্ছে আপনাদের? ফেরাউনের ফাইনাল খেলা খেলে যাবেন না? এই তো চলে গেছি, কষ্ট হচ্ছে আপনাদের? যে বাস্তবতার আলোকে 2-1টা কথা বললাম বাজান। তাহলে এই মোবাইলের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। কথা বলেন। আর এই বাচ্চাদের হাতে ফোন দিয়েছেন, আর একটা হলো নেশা, টিকটক ভিডিও। কথা বলেন। একটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার হাসি ফানি ভিডিও বানায়, নাম হলো আলামিন, বাড়ি হলো ময়মনসিংহ। ও আগুন দিয়ে পেট্রোল ঢালে শীতের গোসলের যা ভিডিও করতেছে, আগুনের মধ্যে নিজেই 40% পুড়ে গেছে। সব জায়গায় কি ফানি ভিডিও করতে হয়? হ্যাঁ,
কেউ 2 তলা থেকে ফানি ভিডিও করবে, যা লাভ দিয়ে ঠ্যাং ভেঙে ফেলে দেয়। কেউ ছাদের ওপর সেলফি তুলে যা ছাদের থেকে পড়ে রড ভিতরে ঢুকে মারা যায়। কথা বলেন। কয়েকদিন আগে ছাদের মধ্যে নাচানাচি করতেছে 2 মহিলা, ছাদত পাশে যে বিদ্যুতের তার আছে আর দেখেনি, ও তো নিজে একটা কারেন্ট আর একটা কারেন্টের সাথে কথা কোন লেগে গেছে। আর কারেন্ট তখন বলতেছে, দোস্ত যখন আসছিস ছেড়ে দিয়ে লাভটা কি, একেবারে জম্মের ধরা ধরছে। ওই তরুণী যে কিছুক্ষণ আগে নাচলো, লাফালাফি করলো, সেই নারী বিদ্যুতের পৃষ্ঠ হইয়া, আহার বিদ্যুৎ পৃষ্ঠ হইয়া ওই জায়গায় পুরে পুরে তার হাত পা গুলো খন্ড খন্ড হয়ে পড়ে গেল। নাউজুবিল্লাহ। টিকটকের নেশা মানুষকে কই নিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আগুন দিয়ে ফানি টিকটক ভিডিও বানা যায়, আলামিনের 12টা বেজে গেছে। কথা কন ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, গান বাজনায় যুবকেরা ব্যস্ত। আল্লাহ যুবক যুবতীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য মা বাবা হিসেবে আপনাদের দায়িত্ব, ছেলে মেয়ের হাতে বিবাহের আগে কোন টাচ ফোন কিনে দেবেন। কথা কয় না, টাচ ফোন দেওয়া যাবে না, ছেলে মেয়ের হাতে দেবেন না বাজান। দিলেন মানে নিজের হাতে ছেলে মেয়েকে পাপ করা লাইসেন্স দিলেন। কথা কন, ওই একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে ঘরের দরজা জানালা লাগায় দেয়া সেই ভিডিও। কথা কন, আপনি যখন জানালা যা বলবেন এ রুবেলে ভিতরে কি হয় রে, তখন বলেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করবেন। আপনি চলে আসবেন আবার ভিডিও দিবেন। এই জন্য ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেওয়া যাবে না। আর যুবক, বিয়ের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। তোমার যত ভালোবাসা সব তোমার হালাল স্ত্রীর জন্য। কথা বলেন। এক হাতে তালি বাজে না। পরকীয়ার জন্য নারী যেমন দায়ী, পুরুষও সমান দায়ী। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। আমার ভাইরা চলেন না সামনের দিকে যায়। এইবার মুসা নবীর কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন। এরপরে আমার আল্লাহ বলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে মুসা আলাইহিস সালাম দৌড়াইতে লাগলেন। তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। ডেকে বলে, পয়গম্বর ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। এইবার যখন মুসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে ধরতে গেছে, আবারও সাপটাকে লাঠি বানাইলেন। তিনি কে? এর নাম হলো মুজিজা। এ চাচা, ও চাচা, এ যুবকে বসো না। 10-15 মিনিট সময় নাই, 15 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। এদের কিছুক্ষণ পরে সেমিফাইনাল, এরপরে ফাইনাল। অস্থির হয় না বাজান, এত অস্থির হয় না। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বসো, একটু মোনাজাত দিতে দেবেন না? মুসাফির মানুষ এত দূর থেকে আসছে, একটু দোয়া করে যায় নাকি বলেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের 2টা মুজিজা দান করলাম, 2টা নিদর্শন দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা।
ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়েছে। যা বলো ফিরাউন রে, তোর বানানো আইন যা মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। পয়গম্বর মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন ফিরাউনের দরবারে আমি মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়ে মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। আমি আল্লাহ যার সাথে আছি, পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে ফাঁসি দিয়া মারতে পারবে না। আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে, অবশ্যই যাওয়া লাগবে, যেহেতু তোমার নবী বানাইছে এটা তোমার দায়িত্ব। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, আপনার কাছে একটু দোয়া করি। পয়গম্বর দোয়া করা শুরু করলেন। ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي। আর আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন দোয়া করে বলেন, আল্লাহ হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ বলে, ও নবী মুসা, দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ তোমার দোয়ার কারণে নবী বানায়া দিলাম। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে নবী বানাইছেন, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বানি ইসরাইলদের দাসত্ব আর গোলামির জিন্দেগি থেকে মুক্ত করে দাও। ফিরাউন তখন কি বলেছিল জানেন? কালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী, স্পষ্ট কোন দলিল বা প্রমাণ তোমার কাছে কি আছে? যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তাহলে কি প্রমাণ আছে উপস্থিত করো। নবী মুসার কাছে কয়টা প্রমাণ? সুবহানাল্লাহ কন্যা, কয়টা? দুইটা প্রমাণ বাজান গো আমার। এক নাম্বার, হাতের লাঠিটা ফেলায় দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। আর বগলের নিচে থেকে হাত বের করলেন, হয়ে গেল ধবধবে সাদা, চমৎকার উজ্জ্বল। এমন দৃশ্য দেখার পরে ফিরাউনের এমপি মন্ত্রীরা কি বলেছিল জানেন? আল্লাহ সেই কথা জানায় দিলেন, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী ডেকে বলে, এই ছেলেটা মস্ত বড় জাদুকর, ও জাদুর খেলা দেখে আমাদেরকে পরাজিত করতে চায়। এইবার ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতিগতি ভালো না, ও জাদু দেখাইয়া ভীতি প্রদর্শন করতে চায়, আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করাইতে চায়, আমাদেরকে ভয় দেখায় দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারটা দখল করতে চায়। এইবার এমপি মন্ত্রীকে ডেকে বলে, শোনো, তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এই ছেলেকে কিভাবে শায়েস্তা করা যায়। এমপি মন্ত্রীরা বলেন, শোনেন, এত ঘাবড়ানোর প্রয়োজন নাই, আপাতত এই দুইটা ছেলেকে ছেড়ে দেন, নির্দিষ্ট একটা দিন তাদেরকে বলে দেন, সেই দিন সেমিফাইনাল খেলা হবে। ওরা দেখাইছে জাদু, আমরা এদের সে তো জাদু করার অভাব নাই। মিশরে তখন জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, নবীর মুজিজাও ওদের কাছে জাদুর মতোই মনে হলো। কথা কি বুঝতে পারলেন? এবার তারা কি করলো জানেন? নির্দিষ্ট একটা দিনে কি করছে, ইয়াতুবিকুল্লি সাহিরিন আলিম, শহর থেকে বন্দর থেকে বড় বড় দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘররা উপস্থিত হয়ে যুদ্ধের মাঠে নামার আগে, সেমিফাইনাল খেলার আগে ফিরাউনকে বলতেছে, ও নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আপনি আমাদের লাভটা কি, বেনিফিটটা কি, পুরস্কারটা কি থাকছে, আপনি আমাদের জন্য কি করবেন? ফিরাউন তখন ঘোষণা করেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, এই দরবার হবে
তোমাদের বসবাসের জায়গা, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি। কোন নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, তার কি আর কিছু লাগে? জোরে বলেন কিছু লাগে? তাহলে সেই নেতার কথা রাতকে দিন করা যায়, পরস্পর দিয়ে মানুষ মারা যায়, দাড়ি টুপিওয়ালাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করা যায়। কথা বলেন ঠিক কিনা? নেতার দাপটে জোর করে যা ইচ্ছা তাই করা যায়, টেন্ডারবাজি চাঁদাবাজি করা যায়, খুন ধর্ষণ করা যায়, হাজারো মার্ডার করে পার পাওয়া যায়। মিলায় নেবে। শোনেন শোনেন শোনেন, এইবার যারা রাস্তাঘাটে ফুটপাতে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদ থাকার জন্য পায়, কিছু লাগে? একবারে ফুটপাত থেকে নেতার রাজপ্রাসাদ, তখন বলতেছে নেতা ঘর বাড়ি রেডি করে, আমরা আপনার শত্রু পরাজিত করতেছি। এইবার জাদুকরেরা মুসা আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে হাজার হাজার মানুষ দর্শক জমায়েত হয়েছে জাদুর খেলা দেখার জন্য। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম একদিকে, আর হাজার হাজার দর্শক, আর ফিরাউনের এই বড় বড় দক্ষ দক্ষ জাদুকর একদিকে। তখন ওই জাদুকর ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব না তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাত। ওস্তাদের মার কত? ওস্তাদের মার কোন রাতে? শেষ রাতে। এইবার জাদুকরেরা জাদুর খেলা দেখান শুরু করলো। বোঝে না, ওরা যত জাদুর তন্ত্র মন্ত্র জানে, সুমাক্কা নানান ধরনের জাদু আছে না, তেরেং বেরেং করে ওরা জাদু করা শুরু করলো। আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন কয় কালো জাদু করছে, কথা কয় এরকম বলে না, অমুককে কালো জাদু করছে, এ করছে, সে করছে। আসলে জাদুর বিদ্যা কিন্তু ভয়ঙ্কর একটা বিদ্যা, এটা কিন্তু সত্য কথা। কি বোঝেন নাই? যে মানুষের মানুষকে যে জাদু করে, যিনি আসর করে, এগুলো আছে না, এগুলো সব সত্য, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। শোনেন, ওদিকে আর নাই বাজাক, একটা গভীর কথা আছে, ওদিকে না যাই, আমার দিকে তাকা আমার ভাইয়েরা। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করলো, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, সাপ বানাইলো, আগুন বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু মারছে। মানে এত জাদুতে ওরা দক্ষ ছিল। সেদিন তারা ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করছে। কত হাজার? ৮০,০০০। এইবার জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ, আর একটা মন্ত্রও জানা নাই যে জাদু দেখা। তখন ডেকে বলে, ও নবী মুসা, আমাদের চালান পাতি শেষ, এইবার তুমি তোমার জাদু দেখাও। আল্লাহ তাআলা কি সুন্দর আয়াত নাজিল করে সেই কথা বললেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার হাতের লাঠিটা তুমি শুধুমাত্র ছেড়ে দাও, দিয়া খেলা দেখো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এত বড় সাপ সেই সামান আর কোনো মানুষ চোখে দেখে নাই। যে সাপের ঠোঁটটা নিচুতে, অপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে ফিরাউনের সমস্ত জাদুর বান খায়া দেখে বলে, ফিরাউন রে, আরো কি জাদুর বান আছে? এমন দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা কোন জাদু? দাদু। তার মানে ছোট না বড়? শোনে, ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, নেতা নেতা চেনে, দালাল দালালকে চেনে, স্বর্ণকার আর এক স্বর্ণকারকে চেনে, ব্যবসায়ী ব্যবসায়ীকে চেনে। জাদুকরের বুঝতে পেরেছে এটা কোনো জাদুর তন্ত্র মন্ত্র নয়। মুসা নবী যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। আল্লাহু আকবার। যখন বুঝতে পারলো কুদরতি শক্তি, তখনই হয় ওদের ভিতরে এসে গেল ভক্তি। তখন তারা মাথা নত করলো। আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন এবং সমস্ত জাদুকররা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। জাদুকররা দেখে বলে, আমরা ঈমান আনলাম
বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, মুসা এবং হারুনের প্রতিপালক। আল্লাহু আকবার বলেন। সমস্ত জাদুকররা যখন মুসলমান হয়ে গেল, ঈমান গ্রহণ করলো, এই দৃশ্য দেখার পরে ফিরআউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব, তোমাদের 12টা আমি বাজাবো। এরা যখন হুমকি দিল, ফিরআউন যখন হুমকি দিল, নতুন ঈমানদার ডেকে বলে, হে জালেম ফিরআউন, তোর সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। জালেমেরা না পারে কি দেয়? হুমকি। দেখে না হবে, কারা রাজপথে বের হয়, নাম ঠিকানা করেন, ঘর বাড়ি আর বউ বাচ্চার নাম ঠিকানা পর্যন্ত রাখেন, ওদেরকে দেখে না হবে। ওই পার থেকে এখনো হুমকি দেয়, তালিকা করে রাখো। এই কথা, হ্যাঁ, পালিয়ে গেছে, ক্ষমতার চেয়ে রাখে, তারপরে বলতেছে তালিকা করো। আমরা আসতেছি। নিজেদের তৈরি করা যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদির নামে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, ওই একই ট্রাইব্যুনালে তার নামে ফাঁসির রায় হয়ে গেছে। নিজেদের জালে নিজেরাই ফাঁসে গেছে। নিজের মুখে বলেছিল পারাবো না, হারো না, কই পালিয়ে তো গেলে। যে মা সন্তানকে রেখে পালিয়ে যায়, এটা মা নাকি? ওই মায়ের দরদ রেখে লাভ আছে? কথা কন না কেন? মা ও ভিসার জন্য গেছে। শোনেন, রাগ করি না বাজা, অনেকেই বলতেছে না যে দেখে নেওয়া হবে, খবর আছে, দেখে নেওয়ার দরকার নেই, আগে নিজেকে দেখে রাখো। কথা কন, তুমি তোমারে দেখে রাখো, আমাদের দেখা লাগবে না। কথা কন, বড় বড় কথা বলতে পালিয়ে গেলেন, হারিয়ে গেলেন, আমাদের মায়া মোহাব্বত করলেন না। কথা কন, কি ভালোবাসা দিলেন আর কি নেতৃত্ব দিলেন, এভাবে পালিয়ে যাওয়া লাগলো। আবার মাঝে মাঝে আসতেছে, আমরা আবার বলি আমাদের দয়া মায়া বেশি তো। এই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কও, যে ওনর সাহেবকে টুক করে পদ্মা সেতু ফেলে দিবি, সেই ওনর সাহেব টুক করে চেয়ারে বসে গেছে। বেগম খালেদা জিয়াকে করেছিলেন বাড়ি ছাড়া, আর আল্লাহ আপনারে করলো দেশ ছাড়া। বাড়াবাড়ি করতে নাই, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করছেন। এদেশের কর্ত নিরহ আলেম, ইমাম, মসজিদ, সাধারণ খেটে খাওয়া মানুষ খালি আপনার বিপক্ষে দল করার কারণে মামলা হামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছেন। হালাল স্ত্রী থাকার পরেও রাতের বেলা স্ত্রীর কাছে ঘুমাইতে দেয়নি। আল্লাহ কি নাই? বিচার কি হলো না? আগামীতেও যদি এরকম কেউ জুলুম করতে চায়, ওদেরও বিচার আল্লাহই করবে। কে করবে? আমরা হাহুতা সব না। শোনেন না, ফাইনাল খেলাটা খেলে যাই, এইবার ফাইনাল খেলা। শোনেন, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, ফিরআউনের রাগ বেড়ে গেল। ফিরআউন এইবার বিশাল একটা বাহিনী নিয়ে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে 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 দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। এইবার উম্মতরা ডেকে বলে, পয়গম্বর ভাই, দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না হলে ফিরআউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, আমার উম্মতেরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? জোরে বলেন। তিনি সব দেখতেছেন, তিনি রব, পার করে দিবেন সব। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তার ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী এইবার সমুদ্রের পানিতে আঘাত করলো, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিল। মুসা এবং তার উম্মতদেরকে নিরাপদে বিশাল দরিয়া, আল্লাহ তাআলা দরিয়ার বুক চিরে রাস্তা তৈরি করে নিরাপদে ঈমানদারদেরকে পার করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বাজান গো আমার, ফিরআউন তার সেনাবাহিনীদেরকে নিয়ে এসে দেখে
সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা, ও মনে করছে বাপদাদা বানায় গেছে, সবাইকে নিয়ে বলতেছে ওঠো, একজন বাদ থাকবা না। এইবার সবাইকে নিয়ে রাস্তায় ওঠা হলো। আমার ভাইয়েরা, সবাইকে নিয়ে যখন ফেরাউন উঠেছে, সমুদ্রের মাঝ পথে যখন চলে গেছে, একই সমুদ্র ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। একই রাস্তা, আল্লাহ ইমানদারদেরকে নিরাপদে পার করে দিলেন আর জালেমদের মৃত্যুর ফাঁদ রেডি করে রাখছেন। আল্লাহু আকবার বলেন। এইবার বাজান গো আমার, আল্লাহ অর্ডার দিলেন, এই সমুদ্রের পানি তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকের উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, একেবারে ঢে ঢে ফিরাউনের চেলা চামুন্ডা যা ছিল পানি খায়া সুবা মরে শেষ। এখন বাঁচে আছে শুধু বড়রা। বড়রা বলতে কে? মিস্টার ফিরাউন। এইবার ফিরাউন মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন কি বলতেছে জানেন? আল্লাহ, আমিও ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর সুবাইও না। কি কয়? কি কয়? ও চাচা, চাচা বসেন, এখনই দোয়া, এখনই কষ্ট হচ্ছে আপনাদের। ফিরাউন এইবার শোনেন, যখন বলতেছে আল্লাহর পানি খাওয়াস না, আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? শোনেন। আচ্ছা, ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? ফিরাউন পানি খাচ্ছে ঠেলাত করে, কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আত্মসমর্পণ করেছি, আর চুপাইও না। আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন? আল্লাহ কত সুন্দর জবাব দিলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে, এখন ঈমান আনছো, এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো, তোমার বাপ বিবিকে পর্যন্ত নির্যাতন করে বিদায় করে দিয়েছো, তোমার বাড়ি দাসীকে গরম তেলে চোবায় বিদায় করে দিয়েছো, এত নির্যাতন জুলুম করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দিব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। আজ মিশরে জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে মারে, এই সেই ফিরাউন মার জুতা। 50,000 1 লাখ টাকা দামের জুতা খুলে ছুঁড়ে মারে। বাজান চিন্তা করেন, সুটকি ফিরাউনক দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, যেটা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়, তো কথা বলেন ঠিক কি না? এজন্য মনে রাখবেন বাজান, নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই, আবু জেহেলের জায়গা হয় নাই। আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ইসলামকে বিদায় করা ষড়যন্ত্র করতেছে, ওই নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন, ওই পৃথিবীর জমিনে ওই জালেমদেরও জায়গা হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইসলাম আলাদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনার জন্য যদি কখনো ময়দানে ডাক আসে, কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখা, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুমিনের কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। চূড়ান্ত বিজয় ইসলাম আলাদেরই হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের পতন হয়েছে, ভবিষ্যতেও হবে। ইসলাম আলাদের বিজয় আছে, বিজয় একদিন হবে। রাতের গভীরতা যত বাড়ে, ভোরের সূর্য তত নিকটে, জুলুম যত বাড়বে, বুঝবেন পতন তত নিকটে। এই পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত যাদের হাতে লেগে আছে, ওই জালেমেরা ক্ষমতায় টিকে থাকতে পারবে? ইসলাম আলাদেরকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, ওই জালেমেরা টিকতে পারবে না। আগামীতে বাংলাদেশেও ইসলাম আলাদেরকে মাইনাস করে, আলেমদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না, হবে না। যারা হবে মসজিদের ইমাম, তারা হবে সমাজের ইমাম। কথা বলেন, তারাই হবে চেয়ারম্যান মেম্বার। কথা কন, এরাই
কোথায় সমাজের নেতৃত্ব দিবে? সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে আগামীতে চিনতে যদি ভুল করেন, 54 বছর ধরে ভুলের মাসুল দিচ্ছেন, আগামী 100 বছর ভুলের মাসুল দেওয়ার জন্য রেডি থাকেন। এজন্য সামনে পা ফেলা লাগবে, বুঝে শুনে। আপনার আঙ্গুলের ছাপ দিয়ে কোনো দুর্নীতিবাদ যেন ক্ষমতার চেয়ারে বসতে না পারে। কথা বলেন, আপনার 1 মিনিটের সিদ্ধান্তে বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। মনের কথা মনে রাখেন, ফুটফাট করার দরকার নেই, চিল্লি করার দরকার নাই। 1 মিনিট সিদ্ধান্ত নেবেন, 5 বছর ঘুম পারবেন। কথা আরামে ঘুম পারবেন ইনশাআল্লাহ। এদেশের চুরি দুর্নীতি বন্ধ হতে গেলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করতে হবে। কথা বলেন। আর যতদিন পর্যন্ত এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে, ততদিন পর্যন্ত শান্তি আসবে না। ওরা শুধু মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে আসলে শান্তি পাওয়া যাবে সেটা আমরা এখনো বুঝি। কথা বলেন। এই জন্য আপনাদের প্রিয় মানুষদেরকে, সমাজের নির্ভীক আল্লাহওয়ালা সৎ মানুষদেরকে আপনারা আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে জায়গা মতো পাঠায় দেন। একদিন এই জমিনে ইসলামের ছায়াতলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন। চুরি দুর্নীতি ধান্দাবাজি আর ভালো লাগে না। একটা ভালো সমাজ চাই। কোরআনের পার্লামেন্ট কায়েম হলে পুরো বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে, অমুসলিমেরাও নিরাপদে থাকবে। কথা বলেন। সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কামাল হাত কিরাতুল কোরআন নূরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সভাপতি আলহাজ কাউসার আলী মন্ডলকে কবুল করেন। আমন্ত্রিত ওলামায়ে কিরাম যারা কথা বলেছেন, হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী, আলহাজ মুফতি উসমান গনি হাবিবিকে আল্লাহ কবুল করে নেন। দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলেছে। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে। আদরের মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। পিতামাতার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। আল্লাহ এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, মসজিদের আশেপাশে বাজারে পুকুর পাড়ে কবরস্থানে শায়িত, আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাতগুলো ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। আল্লাহ এতিমদের চোখের পানি পড়ার আগে তাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। এই মাদ্রাসার ছাত্র ওস্তাদের কবুল করে নেন। যে 2 জন হাফেজের কোরআনের মাথায় পাগড়ি পরায় দিলাম, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দিয়া দেন। আল্লাহ আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত মানুষ হাত তুলে ধরেছে, তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বিরা, যুবকেরা, হাজী সাহেবের, আলেম ওলামারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসার জমিদাতা তিনি অসুস্থ, সেবায় কামেল আজলা দান করেন। মেহেদী ভাইয়ের চাচা মারা গেছে, আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পড়ে আছে। আল্লাহ তোমার বান্দিকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ সারা দেশের মানুষ দোয়া করতেছে, আমরা দোয়া করি। আল্লাহ তোমার বান্দিকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ এই মাহফিলে যত মানুষ অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থতার নিয়ামতে ধন্য করেন। এক পারা কোরআনকে ভালোবেসে যত ভাইরা টাকা দিয়েছেন 1000 করে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ ইমানের মৃত্যু নসিব করায়ও, রাসূলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দিও। কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায়া দিও। জীবন দশায় একটা বার বাইতুল্লাহ যাবার সুযোগ করে দিও। রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ যত ভাইয়েরা মাগরিব থেকে পর্যন্ত আলোচনা করেছেন, আল্লাহ সকলের কণ্ঠকে দিনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা যত ভাইরা এই মাহফিলকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে টাকা দিয়েছেন, বিশেষ করে এই গ্রামের মানুষেরা 1,75,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা অত্র মাদ্রাসার সেক্রেটারি 1 গাড়ি পিকেট ইট দিয়েছে, আল্লাহ কবুল করে নেন।
আল্লাহ যারা যেভাবে দান করেছেন আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আতিককে কবুল করো, আমার শাহাদাতকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা যত মানুষ আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন এলাকার মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করে। জীবনে কিছুই চাই না আল্লাহ, একটাই চাওয়া, কিয়ামতের ময়দানে তোমার দয়ায় শুধু জান্নাতে যেতে চাই। আমাদের যে আমল, আমাদের এই নামাজ দিয়ে আমরা জান্নাত পাবো কিনা জানি না, আমাদের ইবাদত দিয়ে আমরা জান্নাত পাবো কিনা জানি না, আমাদের দান, আমাদের ইবাদত, আমাদের নামাজ মিজানের পাল্লায় কতটুকু ওজন হবে আমরা জানি না। কিন্তু সর্বপ্রথম স্বীকার করলাম আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা তোমার দয়ার ভিখারি। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন, আমার মা বোনদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন, আমার মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, পর্দা করার তৌফিক দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। যে ভাইরা কষ্ট করে আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আল্লাহ সে ভাইদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করেন। এই মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটরের ভাইরা সহ যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দেন। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায়া দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হকের উলামা ইকরামদের কবুল করো, এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যে যা আশায় হাত তুলেছেন, যত মানুষ দোয়া করেছেন সব আপনি কবুল করে নেন। যে মাসে মরণ দিবা আল্লাহ, মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে কালেমা তৈয়বা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।